আসসালামু আলাইকুম প্রিয় ম্যাথ কেমিয়া লাভার্স। আজকের আমাদের আলোচ্য বিষয় সাধারণ অ্যালকোহলের তুলনায় ফেনল কেন বেশি অম্লধর্মী। যাই হোক, আপনাদের গণিত হোক গঠনময় এবং রসায়ন হোক রসালো, এই কামনা করে আমরা আজকের ক্লাসে চলে যাব সরাসরি। আজকের ক্লাসটি হচ্ছে সাধারণ অ্যালকোহল অপেক্ষা ফেনল বেশি অম্লধর্মী কেন। ফেনল অ্যালকোহল দুটোই অ্যালকোহল, বাট ফেনল আমরা জানি অন টাইপ অফ অ্যারোমেটিক অ্যালকোহল। তো ফেনলের গঠন কি? ফেনলের গঠন কিন্তু আমরা জানি, সকলেই জানি ফেনলের গঠন। আজকের আমাদের ক্লাসটি ছোট্ট একটি টপিকের উপর, আমরা পরবর্তীতে জৈব যৌগের সমস্ত ক্লাস অন বাই অন পার্ট বাই পার্ট দিয়ে থাকবো। তো জৈব যৌগ সম্পর্কে বিস্তর ধারণা নিতে আমাদের সাথে থাকবেন প্রিয় ম্যাথ কেমিয়া লাভার্সরা। তো এখানে দেখুন, অ্যালকোহল এটা একটা ফেনল, কারণ ফিনাইল মুলুকের সাথে সরাসরি ওএইচ গ্রুপ যুক্ত থাকলে তাকে ফেনল বলা হয়। আর স্বাভাবিক অ্যালকোহলের চেহারা হচ্ছে স্ট্রাকচার আর ওএইচ। এই আর ওএইচ এর তুলনায় ফেনল অধিক সক্রিয় বা অধিক অম্লধর্মী কেন ব্যাখ্যা করো। তো এটার ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা দুইটা ব্যাখ্যাকে টেনে নিব। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে, আমরা জানি যে সকল পদার্থ সহজে H+ বা প্রোটন আয়ন দান করে তারা বেশি অম্লধর্মী। অর্থাৎ যার প্রোটন আয়ন দানের ক্ষমতা বেশি তার অম্লধর্মিতা বেশি বা বেশি অম্লিক। যে সকল পদার্থ বেশি বা যত বেশি প্রোটন দান করবে সে সকল পদার্থ তত বেশি অম্ল। তো ফেনল সমূহ সাধারণত, এই যে ফেনলটা আছে, ফেনল সমূহ সাধারণত কি ঘটনা ঘটাবে? পানির সাথে বিক্রিয়া করে ফেনক্সাইড আয়ন গঠন করবে। কি গঠন করবে? ফেনক্সাইড আয়ন। তো ফেনল সমূহ পানির সাথে বিক্রিয়া করে ফেনক্সাইড আয়ন গঠন করে। তো ফেনক্সাইড আয়ন এবং প্লুটোনিয়াম আয়ন গঠন করে। আর আমরা জানি প্লুটোনিয়াম আয়ন আর প্রোটন আয়ন সেম, অর্থাৎ প্রোটন আয়ন খুব দ্রুত সহজে সে উৎপন্ন করতে পারলো এবং ফেনক্সাইড আয়ন গঠিত হলো। এটা হচ্ছে ফেনক্সাইড। তাহলে যে সকল পদার্থ দ্রুত H+ দান করতে পারবে তারা বেশি সক্রিয় বা বেশি অম্লীয় পদার্থ। কিন্তু ফেনল আর ওএইচ পানির সাথে বিক্রিয়া করে মিসিবল হয়, বাট খুব দ্রুতই H+ দান করতে পারে না। এজন্য ফেনলের তুলনায় অ্যালকোহল অধিক সক্রিয় এবং অধিক অম্লীয়। পরবর্তীতে আমরা দেখি 2 নম্বর ব্যাখ্যা। এটা 1 নম্বর ব্যাখ্যা যদি খ নম্বরে আসে তোমরা চাইলে লিখতে পারো, আর গ নম্বরে আসলে অবশ্যই এই রেজোনেটিং স্ট্রাকচারটা দিয়ে তারপরে ব্যাখ্যাটা দেওয়া উচিত হবে। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে রেজোনেন্সের সাহায্যে, অনুরণনের সাহায্যে ফেনল অ্যালকোহলের তুলনায় বেশি অম্লীয়। এটার ব্যাখ্যাটা একটু দেখব। দেখো, আমরা ফেনলের অনুরণন জানি। ফেনল ওএইচ হচ্ছে একটা অর্থপ্যারা নির্দেশক এবং অর্থপ্যারা নির্দেশকের রেজোনেন্স গঠন খুব ইজি, কয়েক সেকেন্ডে এই রেজোনেন্স স্ট্রাকচারটা আঁকা যায়। অনেকের বিশ্বাস হবে না, আমরা যখন আমাদের বেনজিন এবং বেনজিন ডেরিভেটিভ পড়াবো ওখানে আমরা রেজোনেন্স নিয়ে কথা বলবো। খুব সহজেই এই রেজোনেন্সটা আঁকা আমরা তোমাকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। ম্যাথ কেমিয়া তোমাদের পক্ষে থাকবে, তোমরা খুব সহজেই রেজোনেন্স স্ট্রাকচার রাখতে পারবে। আমরা দেখি এখানে ফেনলের রেজোনেন্স স্ট্রাকচার 4টি। এটা এই 4টিকে রেজোনেন্স স্ট্রাকচার বলে এবং এটাকে হাইব্রিড স্ট্রাকচার বলা হয়। তো ফেনল এই রেজোনেন্স স্ট্রাকচারের যখন আমরা দেখব তখন দেখি ফেনলের এই একটা জায়গায় বেশি ঋণাত্মক, এই একটা জায়গা বেশি ঋণাত্মক এবং এই একটা জায়গা বেশি ঋণাত্মক। সেটা হাইব্রিড স্ট্রাকচারে মানে দেখানো যাচ্ছে। এই জায়গাটা এবং এই জায়গাটা, অর্থাৎ অর্থপ্যারা জায়গাগুলো বেশি ঋণাত্মক। কেন? কারণ ওএইচ গ্রুপ থেকে ইলেকট্রন এই বলয় নিয়েছে। ফলে ঘটনাটা কি হয়? ফলে এখানে এই অক্সিজেন ধনাত্মক আয়নে আহিত থাকে, আংশিক ধনাত্মক। ফলে এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা, মধ্যকার বন্ধন, এখানে ইলেকট্রনটা, বন্ধনজোড় ইলেকট্রনটা অক্সিজেন নিজের দিকে টেনে নিতে চায়। ফলে সহজেই হাইড্রোজেনকে সে ত্যাগ করতে পারে, অর্থাৎ H+ রূপে হাইড্রোজেনকে ত্যাগ করে দেয় পানির সাথে বিক্রিয়ায়। এই কারণে ফেনল সহজেই অম্লধর্মী হিসেবে নিজেকে পরিচিতি করে। সুতরাং ফেনল খুব সহজে H+ কে দান করে দিতে পারে যদি সে বেনজিন বলায় এরকম অনুরণনের মাধ্যমে
অর্থাৎ বেনজিন বলয়কে ইলেকট্রন দিয়ে থাকে। এই কারণে ফেনল অ্যালকোহলের তুলনায় অধিক সক্রিয়। আশা করি বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী ভিডিওতে জৈব যৌগ সমেত আরো অনেক অনেক ইম্পর্টেন্ট টপিক তোমাদের সামনে উপস্থাপনা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকো।